ভারতের রাজনীতিতে বড় এক মোড়। টানা কয়েক সপ্তাহের ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। নিজের বার্তায় ধর্মেন্দ্র প্রধান বলেন, তিনি চান না শিক্ষার্থীদের আন্দোলনকে রাষ্ট্রবিরোধী শক্তি ব্যবহার করুক। একই সঙ্গে তিনি দেশের তরুণদের আকাঙ্ক্ষা ও ন্যায্য প্রত্যাশার প্রতি সম্মান জানান। এই পদত্যাগের পেছনে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন ভর্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ। বিশেষ করে মেডিকেলে ভর্তির নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ক্ষুব্ধ হয়ে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নামেন। তাদের দাবি ছিল, প্রশ্ন ফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে হবে। আন্দোলনের নেতৃত্ব দেয় ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীরা কয়েক সপ্তাহ ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ এবং বহু শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়তে আন্দোলনকারীরা উল্লাসে ফেটে পড়েন। তবে আন্দোলন এখানেই শেষ নয়। আন্দোলনকারীরা আরও ৩টি দাবি সামনে এনেছেন: আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং আন্দোলনে বল প্রয়োগের জন্য দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের ক্ষমা চাওয়া। অন্যদিকে মোদী সরকার ইতোমধ্যে পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের আশ্বাস দিয়েছে। প্রশ্নফাঁসের মামলার দ্রুত বিচার, কঠোর আইন এবং পরীক্ষা ব্যবস্থায় দুর্নীতি রোধে নতুন উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে সরকার।